আমরা এইচটিএমএল লিস্ট সম্পর্কে জানব। এইচটিএমএল এ কিভাবে লিস্ট তৈরি করতে হয় এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো লিস্ট প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আরেকটি হচ্ছে অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে এখানে কোনো সিকুয়াল বা নাম্বার থাকবে না, কিন্তু অর্ডার্ড লিস্টে একটা সিকুয়াল বা একটা সিকোয়েন্স থাকবে, যে 1 2 3 4 এভাবে নাম্বার থাকবে। তো আনঅর্ডার্ড লিস্ট আমরা কিভাবে লিখব? তো আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং সেটি ক্রোমে ওপেন করে রেখেছি, গুগল ক্রোমে। তো আমি এখন আনঅর্ডার্ড লিস্ট দেখাচ্ছি। তো আমি একটা হেডিং দিয়ে দিই, প্রথমেই হেডিং দিব, এটা হচ্ছে আমরা কি লিখব, আনঅর্ডার্ড লিস্ট। এবং আমরা এখন লিস্টটা তৈরি করব। এর জন্য আমরা লিখব, যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে ইউএল, মানে আনঅর্ডার্ড লিস্ট। এর ভেতরে আমরা লিস্ট তৈরি করব। ইউএল মানে বোঝাচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং লিস্ট বা এলআই দ্বারা আমরা বুঝাবো লিস্ট। এখন আমরা এখানে যেটা লিখব সেটাই দেখাবে আমাদের লিস্ট আকারে। তো আমি দিচ্ছি আইটেম 1, আবার লিখছি আইটেম 2, এরপর লিখছি আইটেম 3। তো আমরা 3টা আইটেম অ্যাড করলাম, বা 3টা আইটেমের একটা লিস্ট তৈরি করলাম। তো এটার জন্য আমরা কি করব, এখন এই ফাইলটা এখন আমরা সেভ করব। আমি যেহেতু ম্যাকে আছি, তো আমি কমান্ড এস চেপে সেভ করছি। আপনারা উইন্ডোজে ইউজ করলে কন্ট্রোল এস চেপে সেভ করবেন। সেভ করার পরে আমি যদি আমার ব্রাউজারে যে রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আইটেমটা, যে 3টা আইটেম আমি অ্যাড করেছি, সেটা আনঅর্ডার্ড লিস্ট আকারে দেখাচ্ছে। মানে এখানে কোনো নাম্বার থাকবে না, যে কোনটা কত নাম্বারে আছে এটা দেখাচ্ছে না। কিন্তু আমরা যখন অর্ডার্ড লিস্ট তৈরি করব, তখন আমরা সেগুলো নাম্বার আকারে দেখতে পারবো। তো আমি কি করছি, এখন একটা অর্ডার্ড লিস্ট তৈরি করে দেখাচ্ছি। তো অর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, কোন ট্যাগ ইউজ করতে হবে, অর্ডার্ড লিস্ট মানে ওএল এর ভিতরে আমরা যেই লিস্ট বা যে আইটেমগুলো আমরা লিখব লিস্ট আকারে, সেগুলো আমাদের কিভাবে দেখাবে, অর্ডার আকারে, বা একটা নির্দিষ্ট অর্ডার ফলো করে থাকবে। তো আমরা এখানে লিখছি, যেহেতু আমি আবার একই জিনিস লিখবো, আমি এটা কপি করি, এতটুকু কপি করে ফেললাম। আমরা আবারও এই 3টা আইটেম এখানে লিখে ফেললাম। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে এটা রিফ্রেশ দেই, এই যে আমাদের এখানে চলে আসছে নাম্বার আকারে। তো আমি এখানে প্রথমে অর্ডার লিস্টটা লিখে ফেলি H1 ট্যাগের ভিতরে, যেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, এবং এটা আমরা সেভ করলাম। সেভ করার পর এটা রিফ্রেশ দিলেই যে অর্ডার লিস্ট চলে আসছে, এবং এখানে নাম্বার আকারে দেখাচ্ছে, যে প্রথমে 1 নম্বরে আছে আইটেম 1, 2 নম্বরে আছে আইটেম 2, এবং 3 নম্বরে আছে আইটেম 3। তো এইভাবে মূলত লিস্টের কাজ করতে হয়। সামনের ভিডিওতে আমি আরও কিছু লিস্ট নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনি নাম্বারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে 1 2 3 আছে, আপনি চাইলে অন্য নাম্বার ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।